আচ্ছা, সম্ভবত আমার মাইক্রোফোনের সমস্যার কারণে আপনারা প্রথম থেকে শুনতে পাননি। আচ্ছা, এজন্য আমি দুঃখিত। আসলে লাইভে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো হয়। আহ, আপনারা এই জিনিসগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যখন এডিট করি তখন কিন্তু বুঝতে পারি যে আমাদের কোন অংশটি প্রবলেম হয়েছে, কোন অংশটি প্রবলেম হয়নি। তো আমি তাহলে আবার প্রথম থেকে শুরু করি। আহ, আজকে যে টপিক নিয়ে আমরা লাইভে আলোচনা করতে যাচ্ছি, টপিকটি আপনাদের আমি একটু দেখিয়ে দিই। তারপরে আপনাদের সাথে আমি ডিটেলস একটু আবার আলোচনায় আসি। গুগল অ্যাডসেন্স ভার্সেস অ্যাডস্টেরা, কোনটি থেকে উপার্জন করলে ভালো উপার্জন পাওয়া সম্ভব, সেটি কিন্তু আমাদের আজকের টপিক। আচ্ছা আচ্ছা, এখন মনে হয় আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যদি একটু কেউ বলেন তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হয়। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন এখন। মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছিল কানেক্ট। আচ্ছা, অ্যাডস্টেরা এবং গুগল অ্যাডসেন্স দুইটি কিন্তু সমজাতীয় জিনিস। একটি হচ্ছে গুগল থেকে উপার্জন করা, অন্যটি হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট যেমন অ্যাডস্টেরা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা, এই সাইটগুলো যেটি আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয়। আমরা জেনে থাকি যে গুগল অ্যাডসেন্স কিন্তু ওয়েবসাইট এবং ব্লগার দুইটা প্ল্যাটফর্মে কাজ করে। সেমভাবে অ্যাডস্টেরা কিন্তু ওয়েবসাইট কিংবা ব্লগার দুইটা প্ল্যাটফর্মে কাজ করে। এছাড়াও আরও অনেক ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলো আছে, ব্লগ প্ল্যাটফর্মগুলো আছে যেখানে কিন্তু অ্যাডস্টেরা কাজ করে, কিন্তু গুগল কিন্তু সেই সব জায়গায় কাজ করে না। তো আমরা অনেকেই যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করি, আমি কিন্তু আমার একটা ওয়েবসাইট আছে যেটি আমি প্রায় 10 বছরের বেশি সময় ধরে কাজ করি সেখানে। সেই ওয়েবসাইট থেকে আমি কেমন আর্নিং পাই সেটিরও একটি ধারণা আপনাদের দিয়ে দিব। এবং অ্যাডস্টেরা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা, এই সাইটগুলোতেও কিন্তু আমি দীর্ঘ অনেক দিন যাবতই কাজ করি এবং এখান থেকে মোটামুটি আমি একটা আর্নিং করতে পারি। তো আমি কেমন আর্নিং করতে পারি সেটির একটি কম্পারিজম আপনাদের বলবো, যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন প্ল্যাটফর্ম থেকে আর্নিং কেমন হতে পারে। এটি হচ্ছে আমাদের টপিক। এছাড়াও আমাদের কিছু প্রশ্ন আছে, যারা বিভিন্ন এই কয়দিনে আমার কাছে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোর একটু অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যে প্রশ্নগুলো বলছেন সেই প্রশ্নগুলোর সমাধান কী হতে পারে সেটিও আমরা আলোচনা করব। আমি সবসময় মনে করি যে আমাদের যে কমিউনিটিগুলো আছে, যেমন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক গ্রুপ, এই কমিউনিটিগুলো থেকে আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে ফ্রিতেই সকল কিছু জানতে এবং শিখতে পারেন। অনেকেই এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা অনেকেই আমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন ইনবক্সে। অনেকেই দেখলাম যে আমি সকল জায়গায় আমার চলার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ঢাকা, চিটাগাং, আমার বাসা যশোরে, বর্তমানে আমি রাজশাহীতে আছি, এই যে কয়েকটা জেলা বা বিভাগীয় শহরগুলোতে আমার চলার এক্সপিরিয়েন্স আছে, এখানে দেখলাম ব্যাঙের ছাতা বললেও ভুল হবে, তার থেকে বেশি কোচিং সেন্টার শুরু হয়েছে যারা ফ্রিল্যান্সিং শেখায়। এবং সেখান থেকে শিখে আসা মানুষের এক্সপিরিয়েন্সটা খুবই কম। তারা কিন্তু ব্যক্তিগত লাইফে খুব কম লোকই আছে যারা সাফল্য পেয়েছেন। কিন্তু বাংলাদেশে ভালো সেন্টারও আছে যেখান থেকে আপনার ফ্রিল্যান্সিং ভালোভাবে শেখা সম্ভব। কিন্তু এই যে যারা হুট করে তৈরি হয়েছে, প্রচুর মার্কেটিং করছে, এমনকি রোডের মাঝখানে যে ডিভাইডারগুলো আছে সেখানেও পোস্টারিং করে মার্কেটিং করা হচ্ছে, ফ্রিল্যান্সিং শেখানো হয়, এই সকল সেন্টারগুলোর অবস্থা কিন্তু খারাপ। অনেকেই আমাকে ইনবক্সে বলছে যে আমাদের একটু প্রমোশন করে দেওয়ার জন্য, কিন্তু এটি আমার সাথে সাংঘর্ষিক। আমি সবসময় মনে করি যে ফ্রিল্যান্সিং বা আমাদের এই যে বিদ্যা শিক্ষাগুলো ফ্রিতেই হওয়া উচিত। আমাদের এই কমিউনিটি তৈরি করার উদ্দেশ্যই কিন্তু মূলত এটি। এখানে যারা আছেন যে অনেক দিন ধরে কাজ করছেন, অনেক ভালো আর্নিং করছেন, তাদের আমি রিকোয়েস্ট করব আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের কমিউনিটিতে আপনারা শেয়ার করুন, যার ফলে নতুন যারা আছে তাদের কাজগুলো শিখতে বা তাদের আর্নিংগুলো ভালো করতে উৎসাহিত হয়, তারা নিজেদের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করতে পারে। এছাড়া আমি তো আমার এক্সপিরিয়েন্সগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি। এই সপ্তাহে আপনাদের জন্য লাইভ স্ট্রিমিং নিয়ে একটি দারুণ ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটি আমি তৈরি করার আগে ইউটিউবে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই টাইপের লাইভ স্ট্রিমিং নিয়ে ভিডিও আমি একটাও পাইনি। সো আশা করছি যে ভিডিওটি আমি এই সপ্তাহে দিব, এই ভিডিওটি আপনাদের জন্য এক্সক্লুসিভ হবে এবং এটি কোনো রকম ফেক ট্রিক বা শর্টকাট কোনো পদ্ধতি এইগুলোর ভিত্তিতে হবে না, যার কারণে আপনারা যারা লিগাল কাজ করতে চাচ্ছেন তারা এখান থেকে কিন্তু 100% অনেক বেশি উপকৃত হবেন। আপনারা চাইলে নিজেদের পেইড
টেলিভিশন চ্যানেলের চালানোর মতো, ব্রডকাস্টিং করার মতো করে কিন্তু আপনার লাইভ স্ট্রিমিং করতে পারবেন যদি আপনি একটা ব্লগ আর ওয়েবসাইট ব্যবহার করেন সেটা থেকেও। তো আশা করছি ভিডিওটি দেখবেন এবং সেখান থেকে আপনারা, আমি বললাম যে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আমরা আজকে আপনারা অনেকেই জয়েন হয়েছেন। আমার সাউন্ড প্রবলেমের কারণে আবারও আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের এই সপ্তাহে যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেগুলোর একটু অ্যান্সার দিব এবং এরপরে আপনারা কি বলছেন সেটা একটু আমি শুনবো, তারপরে আমাদের মূল টপিকে আমরা চলে আসব। তো আমরা একটু দেখে আসি যে আপনারা এই যে গত সপ্তাহটি গেল সেই সপ্তাহে কি কি প্রশ্ন আমাদের কাছে করেছেন সেটি একটু দেখে আসি। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি আছে সেটি কি প্রশ্ন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এখানে একজন ITGG, যাই হোক ওনার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, কঠিন একটি নাম। তো এখানে উনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কিছু কোশ্চেন ছিল, প্লিজ অ্যান্সার মি। আচ্ছা, গুগল অ্যাডসেন্স পাওয়া ওয়েবসাইটে যদি অ্যাডস্টেরা মনি ট্যাগ ইউজ করি তাহলে কি অ্যাডসেন্সের কোনো প্রবলেম হবে? একটা সাইটে অ্যাডসেন্স অ্যাড থাকলে কি সেটা অ্যাডস্টেরা অ্যাড থাকলে কি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ হয় কিনা আর কি, যদি অ্যাডস্টেরা থাকে তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় কিনা এটি উনি জানতে চেয়েছেন। যেহেতু উনি ইংলিশ বাংলা করে লিখেছেন একটু পড়তে সমস্যা হচ্ছে। একটা সাইটে কি দুইটা ল্যাঙ্গুয়েজে কাজ করা যাবে? সাইটের মেনু নামগুলো ইংলিশে দিব আর সেখানে ইংলিশ বাংলা দুই কন্টেন্টই দিতে চাই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? আচ্ছা, উনি 3টি প্রশ্ন করেছেন। আপনারাও যারা জানেন না তারা জেনে যান, আর আপনারা যারা জানেন তারাও কমেন্ট করুন যে আসলে আমি যেটা বলছি সেটি সঠিক কিনা। সেটি হচ্ছে, গুগল অ্যাডসেন্স পাওয়া সাইটে যদি অ্যাডস্টেরা মনি ট্যাগ ইউজ করি তাহলে প্রবলেম হবে কিনা? অবশ্যই হবে। সেটি হচ্ছে, আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে যে ওয়েবসাইটটিতে, সেই ওয়েবসাইটটিতে অ্যাডস্টেরা কিংবা মনি ট্যাগের অ্যাড ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাডসেন্সের আর্নিং কম হয়ে যাবে। কেন কম হয়ে যাবে? আপনি যদি পপ আন্ডার অ্যাড ব্যবহার করেন বা সোশ্যাল যে অ্যাডগুলো ব্যবহার করেন আপনার সেম ওয়েবসাইটে, তাহলে গুগলের কিছু অটো অ্যাড আছে যেটি দেখবেন যে কোনো লিঙ্কে হিট করতে গেলে বা ওয়েবসাইটে কোনো ট্যাবে হিট করতে গেলে সাথে সাথে সামনের পরে চলে আসে, ভিডিও আকারে দেখায় কিংবা সেটি ক্লোজ করার জন্য দেখায় যে অ্যাডগুলো আসে। ওই অ্যাডগুলো আসতে অনেক বেশি সমস্যা হবে এবং মূলত ওই অ্যাড থেকেই কিন্তু ওয়েবসাইটের সব থেকে বেশি উপার্জন হয়, গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু সেটা। এইবার যদি আপনি অ্যাডস্টেরা বা মনি ট্যাগের পপ আন্ডার অ্যাডগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো লিঙ্কে হিট করলে আপনার গুগল অ্যাডস ওপেন হওয়ার আগেই কিন্তু পপ আন্ডার অ্যাডগুলো পাশের ট্যাবে চলে যাবে। এইবার পরবর্তীতে আপনি যখন হিট করতে যাবেন তখন কিন্তু আপনার ওই অ্যাডসটি চলবে না, যার ফলে আপনার অ্যাডস্টেরা থেকে উপার্জন হলেও গুগল অ্যাডসেন্সের আর্নিং কিন্তু অনেক কম হয়ে যাবে। আর আপনারা যারা জানেন না তাদের বলে রাখি, অ্যাডস্টেরা থেকে গুগল অ্যাডসেন্সের আর্নিং কিন্তু বেশি। আমরা সাধারণত CPC যেটি হিসাব ধরি সেই হিসাবে কিন্তু গুগল অ্যাডসেন্সের আর্নিং অনেক বেশি। আপনি যদি US থেকে একটা ট্রাফিক পান, সেই ট্রাফিকে যে আর্নিং হবে সেটি কিন্তু অ্যাডস্টেরা থেকে অনেক বেশি হয়। এমনকি বাংলাদেশের ট্রাফিককেও কিন্তু আপনি অনেক হাই CPC ট্রাফিক পাবেন, মানে ক্লিককে আর্নিং পাবেন। সো আপনারা বুঝতে পারছেন যে কেটি কী করা উচিত। একটা সাইটে অ্যাডস্টেরা অ্যাড থাকলে অ্যাডসেন্স, আচ্ছা এখানে বলে রাখি এটিও একটি প্রবলেম আছে। আপনার যে ওয়েবসাইটটিতে অ্যাডস্টেরা অলরেডি অ্যাড চলছে, সেই ওয়েবসাইটে আপনি যদি গুগল অ্যাডসেন্সের জন্যে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার, আমি বলবো না যে আপনি পাবেন না, কিন্তু আপনার পেতে গেলে 100% অনেক বেশি সমস্যা হবে। কেন? আপনার অ্যাডস্টেরাতে আমরা যারা কাজ করি তারা দেখবেন যে অ্যাডস্টেরা কিন্তু অলরেডি কিছু 2 নাম্বারই করে। যেমন আপনি কোনো ট্রাফিককে মিথ্যা তথ্য দিয়ে কোনো অ্যাডে নিয়ে যায়, কোনো এক্সটেনশন জোর করে ধরে আপনার ফোনে ইনস্টল করে দেয়, যেইগুলো অনেকটা ফিশিং টাইপের হয়, হ্যাকিং টাইপের হয়। এইভাবে কিন্তু তারা তাদের উপার্জন ঠিকই করে নেয় এবং এই কারণে আপনার ওয়েবসাইটে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায়। গুগল যখন
আপনার ওয়েবসাইটটিকে ইন্ডেক্সিং করতে আসে বা অ্যাডসেন্সের জন্যে অ্যাপ্রুভাল দিতে গেলে তারা যে বটগুলো চেক করতে আসে, তখন অ্যাডসের বিজ্ঞাপন যদি আপনার ওয়েবসাইটে থাকে, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার কোনো ওয়েবসাইট কিন্তু এর আগে অ্যাপ্রুভ হয়নি। আপনারা চেষ্টা করতে পারেন, আপনাদেরগুলো হলেও হতে পারে। তবে আমি কিন্তু 4টা ওয়েবসাইট নিয়ে বিভিন্ন সময়ে চেষ্টা করেছি, কিন্তু কোনো ওয়েবসাইটে কিন্তু আমার অ্যাপ্রুভ হয়নি। পরবর্তীতে সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমার অ্যাডস্টেরার বিজ্ঞাপন কোডগুলো সরিয়ে ফ্রেশ করে নতুন থিম দিয়ে তারপরে কিন্তু আমার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু আমি অ্যাপ্রুভ পেয়েছি। সো আপনারা কি করবেন এখন বুঝে নিন। আর এখানে পরবর্তীতে 3 নম্বরে যে প্রশ্নটি বলেছেন, 2টা ল্যাঙ্গুয়েজে কাজ করা যাবে কিনা? ডেফিনেটলি করা যাবে। আপনি যদি মনে করেন যে অ্যাডস্টেরাতে কাজ করবেন কিংবা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, আপনারা অবশ্যই 2টা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন। আমাদের দেশীয় কিছু ওয়েব পোর্টাল বা নিউজ পোর্টালগুলো আছে, সেগুলো আপনারা একটু দেখে আসতে পারেন। সেখানে 2টা অপশন থাকে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন। জাস্ট একটি ক্লিক করলে কিন্তু পরিবর্তন হয়ে যায়। আবার ইচ্ছা করলে আপনি কিন্তু ট্রান্সলেট করার জন্য কিছু অ্যাড ওয়ান পাওয়া যায়। যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, জাস্ট ওখানে ক্লিক করলে ওই যে অ্যাড ওয়ানগুলো আছে, যে প্লাগইনগুলো আছে, ওই প্লাগইনগুলো কিন্তু অটোমেটিক ওয়েবসাইটটিকে ট্রান্সলেট করে আপনার পছন্দ মতো কোনো ভাষায় নিয়ে যায়। এর ফলে কিন্তু ওয়েবসাইটটি পড়তে সুবিধা হয়, ওয়েবসাইটে তেমন কোনো লোড পড়ে না, ভার হয় না, কোনো রকম সমস্যা হয় না, এবং লোডিং স্পিডটা কিন্তু অনেক ভালো থাকে। এখান থেকে আপনি দুইভাবে লাভবান হতে পারেন। সেটি হচ্ছে, যদি আপনি ইংলিশ ভার্সনে করেন তাহলে কিন্তু বাইরের দেশের ট্রাফিক আপনারা খুব সহজে পাবেন। আবার বাংলা বা আদার্স যে ল্যাঙ্গুয়েজ হলে সেই দেশ থেকে ট্রাফিক কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন, যার ফলে আপনার কিন্তু আর্নিংটি দ্বিগুণ হওয়ার পসিবিলিটি আছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। অ্যাডস্টেরাতে তো সমস্যা হবেই না, পাশাপাশি গুগল অ্যাডসেন্সে যদি আপনারা কাজ করেন সেখানেও কোনো সমস্যা হবে না। আশা করছি আপনি আপনার 3টি প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছেন। এরপরে দেখে আসি যে পরবর্তীতে কি প্রশ্নটি আছে, সেটি আপনাদের আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, সিপিএ মার্কেটিং নিয়ে মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা আর কি। অবশ্যই সিপিএ মার্কেটিং মোবাইল দিয়ে কাজ করা যাবে। আপনারা অনেকেই সিপিএ মার্কেটিং নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে, সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং কোনো ফ্রড চ্যাটিং 2 নাম্বারই করে করতে হয়, এটি আপনারা মনে করেন। কিন্তু না, আপনি এই যে অ্যাডস্টেরা যেভাবে কাজ করছেন, অ্যাডস্টেরা যেভাবে কাজ করেন, যে পদ্ধতি, এই পদ্ধতি সামান্য একটু এপাশ ওপাশ করে কিন্তু এবং সঠিক নিয়মে সিপিএ মার্কেটিং করতে পারেন। সিপিএ মার্কেটিংয়ে আমরা সাধারণত কী করি, বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই যারা করে বা আমি সাধারণত যা দেখি, এটি ব্যাপারটা খুব হাস্যকর এবং বেশ খারাপও। অনেকেই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে চ্যাট করে, সেখানে একটি প্রলোভন দেওয়া হয় এবং প্রলোভন দিয়ে সেখানে গিয়ে সাইন আপ করতে বলা হয়। এই ক্ষেত্রে মানুষ সাইন আপ করতে চায় না। 1000 লোকরে আপনি ইনভাইট করলে দেখা গেল 5 জন সেখানে সাইন আপ করেও সে প্রতারিত হয়। কিন্তু আপনি এই কাজটি সঠিকভাবেই করতে পারেন। আমি অ্যাপমাইন্ড নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে সঠিক একটি পদ্ধতি দেখিয়ে দিব। আসলে আমার অনেকগুলো চ্যানেল এবং আমার নিজের কাজ থাকার কারণে আসলে সময় পেরে উঠছি না। তবে অবশ্যই আমি আপনাদের সঠিক পদ্ধতি দেখিয়ে দেব, যেটি থেকে আপনারা সঠিক পদ্ধতিতে আর্নিং করতে পারবেন। কোনো রকম চ্যাটিং করার প্রয়োজন পড়বে না, কোনো রকম ফেক কিছু করার প্রয়োজন পড়বে না। 100% সঠিক উপায়ে আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা প্রফেশনালি কাজ করতে চান। আমাকে একজন বলেছিল গত সপ্তাহে, আমরা লাইভে সম্ভবত সেই প্রশ্নটা ছিল, যে সিপিএ মার্কেটিং হলো সব থেকে 2 নাম্বারই কাজ। উনি এমন একটি কমেন্ট করেছিল যে আমার মনে হয় না, আপনি যদি কোনো কাজকে 2 নাম্বার পদ্ধতিতে করেন তাহলে সেই কাজটি 2 নাম্বার, কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে করেন তাহলে কিন্তু সেটি 2 নাম্বার না। প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনাকে 2 নাম্বারই করে আর্নিং করার সুযোগ দেয় না, আমরাই সেখান থেকে 2 নাম্বারই করার পদ্ধতিগুলো খুঁজে বের করি। তো আমি অবশ্যই আপনাদের সঠিক পদ্ধতি দেখিয়ে দিব। এরপরে কি আছে আমরা একটু দেখে আসি পরবর্তী প্রশ্নটি। আচ্ছা, বিজয় 509 ভাই অনেকগুলোই কমেন্ট করেছিলেন গত সপ্তাহ থেকে, দেখলাম যে অ্যাডভার্টিকা পার কনভার্সন মাত্র 9 সেন্ট দিচ্ছে আর কি, 0.009 সেন্ট দিচ্ছে আর কি। এখন
ভাই মূলত আমি দেখলাম যে আমরা অ্যাডভার্টিকা নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের বলেছিলাম যে কিভাবে আপনারা আর্নিং করতে পারেন পেইড ক্যাম্পেইন করে। ভাই সেখান থেকেই মূলত পেইড ক্যাম্পেইন করে উপার্জন করছেন আর কি। তো উনি একটু হতাশ হচ্ছেন যে কেন কম টাকা এখান থেকে দিচ্ছে। আসলে আপনাদের আমি বলেছিলাম যে অ্যাডভার্টিকার আপনি যদি পেইড ক্যাম্পেইন করতে চান, পেইড ক্যাম্পেইনে কিন্তু আপনি যদি বাংলাদেশ টার্গেট করে করেন তাহলে কিন্তু 8 সেন্ট কিংবা 9 সেন্ট পাবেন, বাংলাদেশে এমনই পাবেন। কিন্তু আপনি যদি বাইরের দেশের টার্গেট করে দেন, সিম্পল যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই দেশগুলোকে আপনি যদি বাদ দিয়ে অন্য কান্ট্রিগুলোকে রাখেন, এমনকি যদি আপনি শ্রীলঙ্কাও রাখেন, তাহলে কিন্তু আপনার সিপিসি অনেক বেশি আসবে। এবং এই যে 9 সেন্ট আছে, আপনি মনে করছেন যে এত কম টাকায় আমার হবে না। আপনি একটা হিসাব শুধু ধরুন, সেটি হচ্ছে আমার একটা ওয়ার্কারকে দিতে হচ্ছে 3 সেন্ট, আর সেখান থেকে 3 সেন্ট বলতে হচ্ছে 0.03 সেন্ট, আর আপনি সেখান থেকে পাচ্ছেন 0.09 সেন্ট। তাহলে আপনি সেখান থেকে লাভ করছেন কয় গুণ? প্রায় 3 গুণ। মানে আপনার 0.06 সেন্ট আপনার কিন্তু লাভ থাকছে। এটি যদি আপনার $10 আসে, তাহলে আপনি হিসাব করে দেখুন আপনি কয় ডলার লাভ করছেন। আপনি যদি $100 ক্যাম্পেইন চালান, তাহলে কত ডলার উপার্জন করছেন। যদি আপনি দ্বিগুণ ধরেন, তাহলে কিন্তু $100 হলে $200 আপনি উপার্জন করছেন। সো এই আমরা যেহেতু পার কাজ হিসাবে হিসাব করি, সেক্ষেত্রে আমাদের অনেক কম মনে হয়, কিন্তু যখন আপনি এটি বড় পর্যায়ে দেখবেন, তখন দেখবেন আপনার উপার্জন অনেক। তো এইভাবে কিন্তু করলে আপনি যদি 2টা 3টা বা 5টা প্ল্যাটফর্ম থেকে মাইক্রো জবে আপনি কাজ দিয়ে দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি কিছু না করে এখান থেকে 100% খুব ভালো উপার্জন করে ফেলতে পারবেন। আর যদি আপনারা না জেনে থাকেন যে এটি কিভাবে করবেন, আমাদের ভিডিও আছে চ্যানেলে, সেটি দেখে আসুন। অ্যাডভার্টিকা থেকে আপনারা কিভাবে উপার্জন করবেন পেইড ক্যাম্পেইন করে, ভিডিওটি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এখানে পরবর্তী প্রশ্নটি আমরা একটু দেখে আসি। আচ্ছা, সেম বিজয় ভাইয়েরই প্রশ্ন, সেটি হচ্ছে অ্যাডভার্টিকার অফার অ্যাপ্রুভ কীভাবে করে, উনি সেটি জানতে চেয়েছেন। এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, অ্যাডভার্টিকা সিপিসি সাইট হলেও এটি কিন্তু মূলত সিপিএ মার্কেটিং সিস্টেমে কাজ করে। যেমন আমরা সিপিএ মার্কেটিংয়ে জাস্ট বিজ্ঞাপনে যদি ক্লিক পাই, তাহলে কিন্তু কোনো আর্নিং পাই না, কিন্তু অ্যাডস্ট্রাতে কিন্তু বিজ্ঞাপনে জাস্ট একটি হিট পেলে সেখান থেকে আমরা উপার্জন পাই। কিন্তু সিপিসি সাইট যেমন কনভার্সন হওয়া, দ্যাট মিন্স সাইন আপ হয়ে যাওয়া পর্যন্ত কমপ্লিট যদি না হয়, তখন কিন্তু আমাদের কোনো উপার্জন হয় না। এই অ্যাডভার্টিকাতে কিন্তু সেম প্রসেস। আপনি যখন কোনো পেইড মার্কেটিং করবেন মাইক্রো জব ওয়েবসাইটগুলোতে, তখন ওয়ার্কারদের সেটি আপনি বুঝিয়ে দিবেন যে আমার লিঙ্কে যাও, সেখানে অ্যাড ভিজিট করো, সেখানে গিয়ে আমার সাইন আপ করো, তারপরে তুমি এই টাকাটি পাবা। এটি যদি আপনি না বুঝিয়ে দেন, সে শুধু বিজ্ঞাপনে ক্লিক করে চলে আসে, তাহলে কিন্তু আপনার 1 টাকা উপার্জন হবে না, কিন্তু আপনার ওই ওয়ার্কারকে কিন্তু টাকা দেওয়ার দরকার পড়বে। সে তো আপনার পকেট থেকে চলে যাবে, আপনি কিন্তু কোনো উপার্জন পাবেন না। সো আপনি কিন্তু এটি কড়াভাবে বুঝিয়ে দিবেন যে আমার ওয়েবসাইটে যাও, যে বিজ্ঞাপনটি আসবে সেটিতে গিয়ে সেখানে সাইন আপ করে তুমি যে সাইন আপ করেছো সেটির একটি স্ক্রিনশট আমার এই মাইক্রোজব ওয়েবসাইটে দিবে, তারপরে আমি পেমেন্ট দিব। এইভাবে বুঝিয়ে দিবেন, না হলে কিন্তু আপনার উপার্জন হবে না, আপনি কিন্তু লসে পড়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে কনভার্সনটি হয়। আচ্ছা, এরপরে আমি একটু আপনারা কি বলছেন, যেহেতু আমি অনেক সময় ধরে বকবক করছি, আপনারা কি বলছেন আমি একটু দেখে আসি। অনেকেই দেখছি যে খেপে যাচ্ছেন। স্যাটিসফাইল আবার ভাই বলছেন আমাদের কমেন্ট পড়েন না কেন। এই যে আপনাদের কমেন্ট পড়ার জন্য চলে আসলাম। এখন আপনি বলছেন যে আমি এ জগতে নতুন, আমি কিভাবে শুরু করতে পারি। মূলত ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেকেই এই কমন একটি প্রশ্ন করেন যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি নতুন, আমি কিভাবে শুরু করতে পারি। এখানে ফ্রিল্যান্সিংয়ের কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই, প্ল্যাটফর্ম নেই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। আর আমি সবসময় আমার পরিচিত যারা আছে বা আমার কাছে যারা কাজ শেখে বা আমার সাথে কাজ করে, সবাইদের একটা জিনিস বলি যে আমরা অনেক সময় চায়ের দোকানে ফ্রি আড্ডা দিয়ে সময় ব্যয় করি, কিন্তু অনলাইনে যদি আপনি অনলাইনে বসেও চাও খান, সেটি থেকেও কিন্তু উপার্জন করা যায়।
শুধু আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে সেই সময়টি সঠিকভাবে ব্যবহার করছেন। দ্যাট মিন্স আপনি চাটাও অনলাইনে কিভাবে খেলে উপার্জন করা যায় সেটি আপনার জানতে হবে। অনলাইনে আপনি যাই করেন না কেন সেটি থেকে 100% উপার্জন করা যায় সকল জায়গা থেকে। শুধু আপনার সেই জায়গাটি আপনার বুদ্ধিমতো ঘুরিয়ে নিতে হবে, আপনার উপার্জনে কনভার্ট করতে হবে, তাহলে কিন্তু সকল জায়গা থেকে আপনি উপার্জন করতে পারবেন। তো আপনার অবশ্যই এই আইডিয়াটি থাকতে হবে মাথায়, বা এই ধারণাটি তৈরি করে নিতে হবে যে আমার এটি কিভাবে আমি ঘুরাবো। তো আপনার পছন্দের কোনো প্ল্যাটফর্ম যদি থাকে আপনি সেই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। আমরা সাধারণত বেশিরভাগ আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, পাশাপাশি আমার ব্যক্তিগত ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এখানে ওয়েবসাইটে অ্যাডসেন্স আছে, ইউটিউবেও অ্যাডসেন্স আছে। পাশাপাশি আমি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ছোটোখাটো আমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু আমরা অ্যাপগুলো তৈরি করে সেখানেও অ্যাডমবের মাধ্যমে, অ্যাডসেন্সের যে একটা প্ল্যাটফর্ম আছে অ্যাডমব, সেটির মাধ্যমে অ্যাড দিয়েও আমরা আর্নিং করি। আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু এইভাবে যে কোনো কিছু করে আর্নিং করতে পারেন। আপনি আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাইছেন, তারপরে আপনি কিভাবে করবেন, কোনটি মানে কিভাবে শিখবেন সেটি কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আচ্ছা, অ্যাডস্ট্রাতে যদি আপনারা কাজ করতে চান, আমাদের কিন্তু প্রথম দিকে কিছু ভিডিও আছে যে অ্যাডস্ট্রার কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে সেখানে পেমেন্ট মেথড সেট করবেন, তারপরে আপনারা কিভাবে ট্রাফিক আপনার ওয়েবসাইট বা ব্লগে নিয়ে আসবেন, ডিরেক্ট লিঙ্ক কীভাবে আপনারা মার্কেটিং করতে পারেন সেটি নিয়ে। আর গত সপ্তাহের লাইভে আপনাদের আমি দেখেছিলাম যে ডিরেক্ট লিঙ্কগুলো সরাসরি মার্কেটিং করা যায় ফেসবুকে। সেটি হচ্ছে আমাদের বাইরের দেশের কিছু আমি দেখেছি, বাইরের দেশের কিছু মানুষ যারা আমার সাথে কানেক্ট আছে তারা কাজ করে এই পদ্ধতিতে, তাদের সাথে সবসময় আমার কথা হয়। তো আমরা সাধারণত কী করি, আমরা কোনো ব্লগারের মধ্যে, আমি এর আগেও দেখেছি ব্লগারের মধ্যে ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করি, বা পোস্টটিকে রিডাইরেক্ট করে অ্যাডে নিয়ে যাওয়া, বিভিন্ন রকম পদ্ধতিগুলো ব্যবহার করি। কিন্তু ওরা সরাসরি ডিরেক্ট লিঙ্কটি ফেসবুকে ব্যবহার করে এবং সেটি কিন্তু ব্লক হয় না। তো এটি কিভাবে হয় না সেটির জন্য কিন্তু গত লাইভে আপনাদের আমি একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিয়েছিলাম, যে সেটি হচ্ছে রাশিয়ান একটি ওয়েবসাইট। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ইউআরএলটি শর্টেন করে আপনার ফেসবুকে ব্যবহার করতে পারেন। যেই শর্টেন করার লিঙ্কে হিট হবে সাথে সাথে কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাডে চলে যাবে, এবং এটি কিন্তু ফেসবুক ব্লক করবে না। তবে আপনি 5টি থেকে 7টির বেশি কমেন্ট করবেন না একটি অ্যাকাউন্ট থেকে। আর অনেকেই আপনারা যারা হতাশ হয়ে যান, আপনাদের একটু ইন্সপায়ার হওয়ার জন্য একটা কথা বলি, অ্যাডস্ট্রা থেকে অনেকেই খুব হতাশ হয়ে যান যে একটা বা দুটো অ্যাকাউন্ট থেকে আপনারা মার্কেটিং করেন, লিঙ্কগুলো পোস্ট করেন, তার লিঙ্কগুলো অনেকগুলো রিমুভ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা হতাশ হয়ে যান যে এখান থেকে আমার আর্নিং হচ্ছে না, 1 সেন্ট 2 সেন্ট এতে তো আমার কোনো খরচই উঠে আসে না। আপনাদের বলি, যারা মার্কেটিং প্রফেশনালি করে তারা কিন্তু আপনার এইভাবে কাজ করে না। আমি ইউআরএল শর্ট করার যে পদ্ধতিটি দেখিয়েছি গত লাইভে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটটি দেখে আসুন এবং ওইভাবে আপনারা ইউআরএল শর্ট করুন। এবং আমি বলবো সর্বনিম্ন আপনি 20টা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। 20টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং কীভাবে করতে পারেন, কোনো খেলা লাইভের নিচে আপনি কমেন্ট করতে পারেন, কোনো মুভির ক্লিপের নিচে কমেন্ট করতে পারেন, কোনো আলোচিত বিষয় যেখানে প্রচুর মানুষ কানেক্ট আছে, প্রচুর মানুষ কমেন্ট করছে, প্রচুর মানুষ সেই তথ্যটি জানতে চাইছে, সেখানে গিয়ে আপনি লিঙ্ক মার্কেটিং করতে পারেন। কিভাবে করবেন, মানুষকে আপনার লিঙ্কে কিভাবে নিয়ে যাবেন, সামনে কিছু কথা লিখে দিবেন যেটি দেখে মানুষ আপনার লিঙ্কে যেতে চাইবে। এইভাবে আপনি 20টা মিনিমাম অ্যাকাউন্ট থেকে করুন। অনেকে কিন্তু 100+ অ্যাকাউন্টে করে, এবং অনেকেই আমাকে বলে যে এতগুলো অ্যাকাউন্ট কীভাবে আমি লগ ইন করে রাখবো। আপনি বা আপনারা হয়তো জানবেন যে গুগল ক্রোমে কিন্তু প্রোফাইল সিস্টেম আছে। আপনি এখানে 1000 প্রোফাইলও কিন্তু ক্রিয়েট করতে পারেন। আপনি মিনিমাম 20টা 30টা অ্যাকাউন্ট সেখানে প্রোফাইলের মাধ্যমে লগ ইন করে রাখতে পারেন, এবং প্রতিটা প্রোফাইল থেকে 5টা বা 7টা করে কমেন্ট করে যদি আসেন, আপনার কিন্তু প্রচুর কমেন্ট হবে। এবং আপনার কমেন্টগুলো যদি রিমুভ না হয়ে যায়, তাহলে আপনার প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আপনার একটি অ্যাসেট। কারণ ফেসবুকে আপনার কমেন্ট যতদিন থাকবে, কেউ না কেউ আপনার পোস্টের কমেন্টগুলো পড়তে আসলে আপনার কমেন্টে হিট করার সম্ভাবনা আছে। সো এটি এমন না যে আজকে আমি কমেন্ট করলাম, আজকেই হিট পড়লো, কালকে আর হিট পড়বে না। আপনার কমেন্টগুলো ওখানে থাকবে, এবং ওই কমেন্ট থেকে হিট দিয়ে কিন্তু অবশ্যই আপনার আর্নিং আসবে। আপনি যদি 1 মাস আগেও কোনো কমেন্ট করে থাকেন, সেই কমেন্ট থেকেও কিন্তু আপনার আর্নিং হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আশা করছি বুঝতে পেরেছেন। আলামিন ভাই
উনি কমেন্ট করেছেন, আমি নতুন কি করে শুরু করব ভাই। ভাই সবার ক্ষেত্রে আমি একই কথা বলি যে আপনি যদি ঠিক করুন কীভাবে কাজ করবেন, এই যে একটু আগে যে কথাটি বললাম ওইটির কপি পেস্ট ঠিক সেমভাবে আপনারা কিন্তু শুরু করতে পারেন, মোটিভেট কিন্তু ওইভাবে হতে পারেন। ফানি অ্যান্ড শর্ট আর কি, উনি বলেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সকল ভিডিওতে কমেন্ট করি। আমি থাম্বলার অ্যাকাউন্ট করে ওখানে লিঙ্ক মার্কেটিং করার চেষ্টা করি, কিন্তু কথাটা হচ্ছে ওইখান থেকে আমার সিপিএম $3 $4 পর্যন্ত হয়। কিন্তু আচ্ছা, আপনার কমেন্ট ইমপ্রেশন, আচ্ছা আমার সম্ভবত ইমপ্রেশন বলেছেন উনি, ইমপ্রেশন একেবারে 3 থেকে 5টা। আচ্ছা, আপনার ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি মানে যদি কোনো ফেক পদ্ধতি ব্যবহার না করেন, যেখানেই ইচ্ছে আপনি মার্কেটিং করুন, আপনার ট্রাফিক যখন আসা শুরু হবে একটা পর্যায়ে আপনি জাস্ট 15 দিন কাজ করতে থাকুন, দেখুন 15 দিন পরে কিন্তু আপনার এই যে ইমপ্রেশন প্রবলেম আছে, ইমপ্রেশন প্রবলেম কিন্তু হাই হওয়া শুরু হয়ে যাবে। অনেকেই প্রথম মনে করেন যে আমার ইমপ্রেশন কম আছে, আবার অনেকে মনে করেন যে ইমপ্রেশন তো আমার মোটামুটি খুব ভালোই আছে কিন্তু সিপিএম কম আছে। এই যে প্রবলেমগুলো হয় এটি নিয়ে আপনারা প্রাথমিকভাবে অনেক বেশি চিন্তায় পড়ে যান, 10-15 দিন বা 20 দিন পর্যন্ত পার করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই লস হয়ে যায়। আপনারা সঠিকভাবে কাজ করে যান, দেখেন একটা পর্যায়ে 100% আপনার এই প্রবলেমগুলো হাই হয়ে যাবে। কারণ অ্যাডস্টেরা এই জিনিসগুলো অ্যানালিটিক্স করার চেষ্টা করে, অ্যানালিসিস করে যে আসলে ট্রাফিকগুলো আসছে সেটি সঠিক না ভুল, ফেক না জোর করে ট্রাফিক নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে আমাদের অ্যাডের ভিউজ কেমন হচ্ছে, এটি আসলে ফেক হচ্ছে কিনা, এই জিনিসগুলো যাচাই বাছাই করতে সময় নেয়। মোটামুটি আমি অনেকের ক্ষেত্রে দেখেছি 2 মাস বা 3 মাসও নেই, কিন্তু একটা পর্যায়ে ডেফিনেটলি আপনার এটি ঠিক হয়ে যায়। এটি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আননোন একজন কমেন্ট করেছেন, ভাই আপনার ভিডিওগুলো অনেক কার্যকরী, আমি দেখি অ্যাডস্টেরাতে প্রতিদিন 10,000 15,000 ইমপ্রেশন আসে, কিন্তু 100 ইমপ্রেশন, কিন্তু আমাদের 100 ইমপ্রেশনই আসে না, কিভাবে ট্রাফিক নিয়ে আসবো? আচ্ছা, আপনি লিগ্যাল প্ল্যাটফর্ম থেকে হলো ট্রাফিকগুলো নিয়ে আসুন। আর ইমপ্রেশন যদি আপনি ওয়েট না করতে চান, 2 মাস বা 3 মাস ওয়েট না করতে চান, তাহলে কিন্তু কিছু পেইড ভিপিএন আছে। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, ওই পেইড ভিপিএনটা দিয়ে যদি আপনারা অ্যাডগুলো ভিউজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ইমপ্রেশন বাড়বে। কিন্তু আপনার ওয়েবসাইটে বা আপনার ডিরেক্ট লিঙ্কে যদি প্রচুর ট্রাফিক আসে তখনই কিন্তু আপনি ভিপিএন ইউজ করতে পারেন। আপনার ডিরেক্ট লিঙ্কে যদি ট্রাফিক না আসে, ধরেন 10টা 15টা 20টা ট্রাফিক আসছে, আপনি তার মধ্যে ভিপিএন ইউজ করছেন, তাহলে কিন্তু আপনার সব কষ্টের যে টাকাটি আসবে সেটি কিন্তু আপনার হাত পর্যন্ত আসবে না, অ্যাডসটা কিন্তু সেটি ব্লক করে দিবে। আপনার আর্নিং হবে কিন্তু আপনি ওইটি কিন্তু পেমেন্ট নিতে পারবেন না, কারণ ট্রাফিক সোর্স কোথা থেকে আসছে এটি কিন্তু অ্যাডস্টেরা ধরে ফেলতে পারে। এই কারণে কিন্তু আপনার পেমেন্ট ব্লক করে দেয়, অ্যাকাউন্ট লিমিট করে দেয়, যে কারণে অ্যাকাউন্ট চালু থাকে কিন্তু পেমেন্ট নেওয়া যায় না। আর এই সমস্যাটি আপনারা যদি আপনাদের প্রচুর ট্রাফিক থাকে তাহলে কিন্তু, যদি আপনি টুকটাক ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু অ্যাডসটা ধরতে পারলেও আপনার পেমেন্ট কখনোই ব্লক করবে না এবং আপনি 100% এখান থেকে আর্নিং তুলতে পারবেন। আচ্ছা, একজন বলছিলেন যে এতক্ষণ কি বলছিলেন দয়া করে আবার বলেন, স্যাটিসফাইড লেভেল। আচ্ছা, আমি তো অনেকটা সময় বুঝতে পারিনি যে আসলে আমার মাইক্রোফোনে কাজ করছিল না, এই জন্য আমি আবারও দুঃখিত। একজন বলছেন এমডি শামীম, ভাই অ্যাডস্টেরা পেইড মার্কেটিং করলে কীরকম ইনকাম হবে? অ্যাডস্টেরার পেইড মার্কেটিংয়ে আপনারা যারা কাজ করতে চান আমি বলবো পেইড মার্কেটিং না করাই ভালো। পেইড মার্কেটিং আপনারা অনেকেই আমি দেখলাম যে ফেসবুকে পেইড মার্কেটিং করছেন। তো পেইড মার্কেটিং যদি আপনারা ফেসবুকে করেন, পার ক্লিক অনুযায়ী যে পরিমাণ টাকা আপনারা ফেসবুককে দিবেন সেই পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশি ভিউয়ার্স বা রিডার্স যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনি একটা কাজ করতে পারেন, পেইড মার্কেটিং এইভাবে না করে অন্যভাবে করতে পারেন। যেমন ধরুন হোয়াটসঅ্যাপের কিছু গ্রুপ আছে যাদের 100-200 কে এর উপরে তাদের হলো মেম্বার আছে গ্রুপগুলোতে। আবার হচ্ছে ফেসবুকেও আপনার প্রচুর মেম্বার আছে। প্রচুর মেম্বার থাকলেই হবে না,
অ্যাক্টিভ মেম্বার আছে, এমন কিছু গ্রুপ আছে যেখানে দেখবেন যে প্রচুর কমেন্ট হয়, কেউ পোস্ট করলে সেখানে কমেন্ট আসে, ভিউজ হয়, বা প্রচুর মানুষ সেটি জানতে চায়, এমন গ্রুপ আছে। সেগুলোতে কিন্তু আপনারা পেইড প্রমোশন করতে পারেন। আমি অনেককেই জানি যারা এই কাজগুলো করে থাকে, সেটি হচ্ছে গ্রুপগুলোকে ভাড়া দেওয়া হয় 1 মাস 2 মাস এই ভিত্তিতে তাদের ভাড়া দেওয়া হয়, এবং 1 মাস 2 মাসের ক্ষেত্রে কি হয়, আপনাকে একটা গ্রুপের অ্যাক্সেস দেওয়া হয়, সেখানে গিয়ে আপনি যদি আপনার পোস্টগুলো করেন তাহলে অ্যাপ্রুভের প্রয়োজন হয় না। কিন্তু আদারওয়াইজ যখন অন্য কেউ সেখানে পোস্ট করতে আসে তখন কিন্তু অ্যাডমিন সেটিকে অ্যাপ্রুভ দেয় না। তো এইভাবে কিন্তু আপনারা যদি অল্প কিছু টাকা দিয়ে আপনাদের পোস্টগুলো নিয়মিতভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা যে কোনো মার্কেটিং ক্যাম্পেইনের থেকে 100% আর্নিং করতে পারবেন। এটি শুধুমাত্র অ্যাডস ট্রেডার ক্ষেত্রে। এটি কিন্তু আপনারা অ্যাডভার্টিকায় অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু লস হয়ে যাবে। এটা অ্যাডস ট্রেডার থেকেই কিন্তু আপনারা করতে পারবেন। এছাড়াও আমার মনে আছে যে একজন আমাকে বলছিল যে অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্ক আমার ব্লগারে ব্যবহার করা যায় কিনা। আপনি অ্যাডভার্টিকার ডাইরেক্ট লিঙ্ক ব্লগারে ব্যবহার করতে পারেন, সেখানে হিট করলে অ্যাড দেখাবে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনি যদি ভিউয়ার্স হন তাহলে কিন্তু ওই অ্যাডে ক্লিক করে গিয়ে আপনি সাইন আপ করবেন না। যদি আপনি সাইন আপ না করেন তাহলে কিন্তু অ্যাডভার্টিকা আপনাকে কোনো পেমেন্ট দিবে না, আপনার কোনো ইনকাম দিবে না। সো আপনি বুঝে দেখুন ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি ব্লগারে সেট করে এইভাবে কাজ করতে চান কি না। পক্ষান্তরে আপনি যদি মনে করেন মনোট্যাগ কিংবা অ্যাডস্ট্রা নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু হিট হলে আপনার একটি উপার্জন হবে। সো আপনি কিন্তু বেটার হয় অ্যাডস্ট্রা মনোট্যাগ নিয়ে কাজ করলে। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি আপনাদের প্রশ্নগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, মুনতাহার রহমান উনি বলেছেন যে ভাই অ্যাডভার্টিকাতে পেইড মার্কেটিং করতেছি, আচ্ছা অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি আছে কি না জানাবেন প্লিজ। অ্যাডস টেরা কিন্তু যদি পেইড মার্কেটিং করেন তাহলে কিন্তু ব্লক হয়ে যায়, কিন্তু অ্যাডভার্টিকার ক্ষেত্রে আমি সকলভাবে পেইড মার্কেটিং করে দেখেছি। আপনি যদি ডিরেক্ট লিঙ্কটা সরাসরি ব্যবহার না করেন, আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেন, সাইন আপ বাটন দিয়ে দেন, দিয়ে বলেন যে ওখানে যে ক্লিক করে কাজগুলো কমপ্লিট করুন, এইভাবে যদি আপনি দেন, আপনার কোনো একটি ওয়েবসাইট লিঙ্ক ঘুরে যদি আপনার ওই অ্যাডে যায়, সেটি 100% আমি আপনাকে বললাম ব্যান্ড হওয়ার পসিবিলিটি নেই। 100%, 99% বলি সবসময়, 100% বলাও ঠিক না, তবে 99% ক্ষেত্রে আপনি ধরে রাখুন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না। এইভাবে কিন্তু আমি অনেক দিন ধরে অ্যাভারেজ অনেক দিন ধরেই আমি কিন্তু করে আসছি, আমার কোনো অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়নি। সো আশা করছি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান্ড হবে না। আমি স্টিল রানিং, এখনও আমার ক্যাম্পেইন চলে, আমি এখনও আমার ক্যাম্পেইন চলছে কয়েকটা, আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট কখনোই ব্যান্ড হয়নি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন অ্যান্সারটি কী হবে। আচ্ছা, এরপরে আমাদের যে মূলত সাবজেক্টটি ছিল, সাবজেক্টটি আর একবার একটু দেখে আসি, তারপরে আপনাদের একটু কিছু কথা বলি। সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স ভার্সেস অ্যাডস্টেরা, কোনটির উপার্জন বেশি। অ্যাডস্টেরা বা গুগল অ্যাডসেন্স সমজাতীয় কাজ হলেও কিন্তু আমি বলবো আপনার গুগল অ্যাডসেন্সের আর্নিং অনেক বেশি, কারণ গুগল অ্যাডসেন্স আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারেন। ওয়েবসাইটের এখন বর্তমানে গুগল অ্যাডসেন্সের এমন কিছু অ্যাড পলিসি দিয়েছে, আপনারা দেখবেন কিছু ওয়েবসাইটের মধ্যে ঢুকলে গুগলের অ্যাডস কিন্তু সাইডে ভিডিও চলতে শুরু করে। ওই ভিডিওগুলো কয়েক সেকেন্ডও যদি দেখা হয়, সেখান থেকে কিন্তু প্রচুর আর্নিং আসে, মানে একটা ভিউজ তুলনায় প্রচুর আর্নিং আসে। আর সেই তুলনায় যদি আপনি অ্যাডস্ট্রেয়ায় ধরেন, আমি বাংলাদেশ ট্রাফিকের কথা বলছি, যদি অ্যাডস্ট্রেয়াতে ধরেন তাহলে কিন্তু অ্যাডস্ট্রেয়ার উপার্জন অনেক কম। আপনারা যারা দীর্ঘদিন অ্যাডস্ট্রেয়াতে কাজ করছেন তারা জানবেন যে অ্যাডস্ট্রেয়ার আর্নিং কিন্তু বেশ তুলনামূলক কম। অনেকে যারা ভিপিএন করে বাইরের কান্ট্রি ধরে ধরে নিয়ে এসে আর্নিং করে, সেক্ষেত্রে তাদের কিন্তু আর্নিংটি বেশি থাকে, বা বাইরের কান্ট্রি নিয়ে কাজ করলে আর্নিং বেশি থাকে। কিন্তু গুগল কিন্তু অটোমেটিক আপনার অনেক অ্যাড আছে যেগুলোতে অনেক বেশি পরিমাণ আর্নিং দিয়ে থাকে। তো আমরা যদি কম্পারিজন করি যে গুগল অ্যাডসেন্স ভার্সেস অ্যাডস্টেরা কোনটি ভালো হবে, তো আমি আপনাদের ডেফিনেটলি বলবো গুগল অ্যাডসেন্সই ভালো হবে, অ্যাডস্টেরা ভালো হবে না। অ্যাডস্টেরা
অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন যে আপনারা কিছু করেননি, কিন্তু আপনার যে ভিউয়ার্স যারা আছে, যারা আপনার ওয়েবসাইট কিংবা ডিরেক্ট লিঙ্কগুলো ভিজিট করছে, তারাও যদি কখনো কোনো মানে রিক্সে থাকে এমন কোনো আইপি ব্যবহার করে, যেটি দিয়ে তারা বিভিন্ন রকম স্প্যামিং কাজ করছে, এমন কোনো আইপি তারা ব্যবহার করে বা এই ধরনের কাজগুলো করে, সেটি দিয়ে অ্যাডসরা আপনার ওয়েবসাইটগুলোতে গিয়ে বারবার অ্যাডগুলো ভিজিট করে, সাইন আপ করে দিতে থাকে বারবার আপনাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে, তাহলে কিন্তু আপনার ওই অ্যাডসরা অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আছে। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই রকম সমস্যা কিন্তু অ্যাডসট্রাতে হয়। কিন্তু গুগল অ্যাডসেন্সে কিন্তু এই রকম প্রবলেমে আপনি অবশ্যই পড়বেন না। ওই ইউজারকে গুগল ব্যান করে দেয়। ওই ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসে তখন তাকে কোনো অ্যাড দেখায় না, এমন করে। কিন্তু অ্যাডস্ট্রা কিন্তু সেটি করে না। অ্যাডস্ট্রা সেখান থেকে একটা আর্নিং করে নেওয়ার চেষ্টা করে এবং আপনি যে অ্যাকাউন্ট হোল্ডার, আপনার ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে বলবো, আমি সব দিক দিয়ে যদি আপনারা বলেন তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স ভালো। এবং গুগল অ্যাডসেন্সে আপনার যদি একটা ভালো ওয়েবসাইট থাকে, মোটামুটি আমার একটা ওয়েবসাইট আমি অনেক দিন ধরে কাজ করি, এই ওয়েবসাইটে হিসাবে আমি আপনাদের বলছি যে এই ওয়েবসাইটে অ্যাভারেজ পার ডে যদি 50K কাছাকাছি ট্রাফিক আসে, তাহলে সেখান থেকে যে আর্নিং পাবেন তা দিয়ে আপনি আপনার খুব ভালোভাবে ফ্যামিলি কস্ট তুলে নিতে পারবেন, খুব ভালোভাবে পারবেন। এখন বর্তমান সময়ে ফ্যামিলি কস্ট অনেক বেশি, তো আমি বলবো খুব ভালোভাবে আপনারা পারবেন। সেই তুলনায় যদি অ্যাডস্ট্রাতে ধরেন তাহলে অ্যাডস্ট্রাতেও ভালো আর্নিং হবে, কিন্তু অনেক সময় অ্যাডস্ট্রারা বিভিন্ন রকম সমস্যা করে, অ্যাকাউন্ট ব্লক বা টার্মিনেট হয়ে যাওয়া, লিমিট হয়ে যাওয়া, এই রকম সমস্যা বা রিস্কি ফ্যাক্টর থাকে। কিন্তু গুগল কিন্তু এই কাজগুলো করে না সাধারণত। গুগলের একটা ভরসার জায়গা আছে অ্যাডস্ট্রার তুলনায়। অ্যাডস্ট্রা ডেফিনেটলি অনেক ভালো প্ল্যাটফর্ম, কিন্তু গুগল বেটার। আচ্ছা, মোটামুটি আমাদের টপিক এই ছিল আজকে। আপনাদের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা সাধারণত হাজির হয়ে যাওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহে শুক্রবারে 8টার সময়। আর এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের বিভিন্ন রকম প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আপনারা বিভিন্ন সমস্যায় পড়লে সেটিও অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এর আগের গত লাইভেও আমি বলেছিলাম যে আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমি বলতে আমার যে কাজ করে, আমার ভিডিওগুলো এডিটের কাজ করে, সে একটি কোর্সের অ্যারেঞ্জ করেছে। আমি সাধারণত চাই না যে আপনারা সেখান থেকে বা কোর্স করে ক্ষতিগ্রস্ত হন। তো এই উদ্দেশ্যে আমারও একটা মনিটরিং আছে সেই জায়গাগুলোতে। আমি বলবো যে আপনারা যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন খুব কম খরচে, তাদের জন্য একটি কোর্সের আয়োজন করেছে ও। মোটামুটি আমার দেখা মতে সে ভালো এডিটিং করে এবং প্রফেশনালি কাজ করে। ভিডিও এডিটিং বলতে আপনারা কী কী জিনিস শিখতে পারেন সেখানে: ভিডিও এডিটিং, অডিও এডিটিং, রিলস বা শর্ট এডিটিং, এই টাইপের কাজগুলো করতে পারেন। এবং ভবিষ্যতে আমাদের যে জামানাটা সামনে আসছে, বর্তমানেই অলরেডি তৈরি হয়ে গেছে, যে আমরা কোনো কিছু কিন্তু লিখে প্রকাশ করতে চাই না, সেই ধৈর্যটি কিন্তু কম, আমরা সাধারণত দেখে শিখতে চাই। এই কারণে কিন্তু এডিটরদের চাহিদা বেশি। আপনি ইচ্ছে করলে যে কারোর চ্যানেলগুলোতে কাজ করতে পারেন, নিজের চ্যানেল ক্রিয়েট করে সেখানে কাজ করতে পারেন। ভিডিও বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে, মুভি, নাটক, বিভিন্ন জায়গাগুলো আছে যেখানে আপনারা কাজ করতে পারেন। লো ভার্সন পিসিতে কিন্তু এই কাজগুলো করা সম্ভব। তো সেই জিনিসগুলো মাথায় রেখে ও একটি কোর্সের আয়োজন করেছে, যেখানে আমিও অনেক সময় ওর কাছ থেকে অনেক কিছু শিখি। তো এইটি সে রেডি করার পরে সে বলেছে যে আপনার কথা মতো আমি সাধারণত অনেক মানুষকে শেখাবো না, 5 জন কিংবা 10 জন কাজ করবে। এবং আমি বলেছি সেখান থেকে যদি ভালো যাদের আউটপুটটা হয়, সেই আউটপুটের কেউ আমার চাইলে আমার সাথে কাজ করতে পারে, আমার ভিডিওগুলোতে কাজ করতে পারে। সেখানে তাদেরও আমি একটা আর্নিং সোর্সের ব্যবস্থা করে দিতে পারি, বা তারা ইচ্ছা করলে নিজেদের মতো কাজ করতে পারে। মোটামুটি এটা টিমের মতো কাজ করতে পারে, এমন খুব অল্প লোকরে মানুষকে সে শেখাতে যাচ্ছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা করতে পারেন। আমরা বিস্তারিত এটি আপনাদের আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবের যে কমিউনিটি আছে সেখানে জানিয়ে দিব। আপনারা সব কিছু জেনে বুঝে শিখতে পারেন যদি আপনাদের পছন্দ হয়, আর পছন্দ না হলে দরকার নাই, কারণ সবারই ভিডিও এডিটিং এইগুলোর প্রতি ইন্টারেস্টেড থাকে না।
যারা অ্যাডস্টেরা বা এই যে প্ল্যাটফর্মে কাজ করছেন এখানে ইন্টারেস্টেড আছেন তারা এখানে করুন, যারা ভিডিওতে আছেন তারা ভিডিও নিয়ে করুন। আমি বলবো আপনাদের যেখানে ইচ্ছে সেখানে আপনাদের পছন্দ মতো আপনারা কাজ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সোহাগ সিভির সাথে কানেক্ট থাকুন এবং আপনাদের যে কোনো প্রশ্ন এবং সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা করুন। আমি বা আমরা চেষ্টা করব আপনাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।